यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नामसंकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनं तं नमामि हरिं परम्। सर्वाग्रे परमाराध्य श्री गुरुदेव भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। গতকাল আমরা প্রোগ্রামটা করিনি, আজকের কিন্তু বৃন্দাবনে প্রচুর পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে। সমস্ত দর্শক ভক্তবৃন্দ, বিদ্যুৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। বৃন্দাবনের ঠান্ডার মাত্রা অনেক বেশি, রৌদ্র প্রায় দেখা যাচ্ছে না। আর বাঁকি বিহারী মন্দিরে এত ভিড় যে দর্শন করা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ছে। লাইভে দেখাচ্ছে, আপনারা দেখছেন কি না জানি না, ভীষণ ভিড়। আমাদের কয়েকজন গিয়ে তো ফিরেই এসছে, ঢুকতে পারেনি। দুজন অবশ্য ঢুকেছিল, তারা গিয়ে দেখে এসছে, একটু লম্বা লোক ছিল। আর বাঁকি বিহারীকে দেখা মুশকিল হয়ে গেছে। যাই হোক, বাঁকি বিহারীর যেমন ইচ্ছা। আর এইটাই তো জীবনের সবথেকে বড় পরীক্ষা, মানব জীবন। ভগবানকে সাধনা করবার জন্য আমরা পেয়েছি। সোজা হয়ে বলব, সোজা হয়ে বসে শোনো। মানব জীবনে সাধনা করবার জন্য জীবনটা পাওয়া হয়েছে, ভগবান দিয়েছে। আর গীতা এই জন্য বলছেন, আপনারা শুনছেন অভ্যাস যোগ, ধ্যান যোগ এবং কি আর একটা কি আত্মসংযম যোগ। এই তিনটে নাম এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে। কি কি বলা হয়েছে বলো? কি? অভ্যাস যোগ, ধ্যান যোগ আর আত্মসংযম যোগ। এই যোগে ভগবান বলছেন যে দেখো, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততঃ। যা লাভ করলে, ইয়ং লব্ধা যাহা লাভ হলে, চাপরং লাভম মন্নতে নাধিকং ততঃ। যাহা পাওয়ার পরে আর কিছুই পাওয়ার ইচ্ছা থাকে না, এর থেকে আর কিছু বেশি পেতে হবে এরকম ইচ্ছা থাকে না। এমন যে সত্য, এমন যে পরম প্রভু ভগবান, যম লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তথা যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। মানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মনকে বিচলিত করতে পারে না। কি বুঝলে? মানে কেউ মরে গেল, আমার প্রিয় লোক মরে গেছে, বিচলিত হয়ে গেল। কিন্তু যোগীরা বিচলিত হন। গুরুনাপি, গুরুত্বপূর্ণ ঘটনা, আমার এখনই মৃত্যু এসে হাজির। তো যিনি যোগী হন তিনি কখনো মৃত্যুকে দেখে ভয় পাবেন না। গুরুনাপি বিচাল্যতে, কথাটা মনে থাকবে তো? ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তথা। এই জন্য শ্রুতিও তাই বলেছে, উপনিষদ বলছেন জল্লব্ধা পুমান সিদ্ধ তৃপ্তোর ভবতি মুক্তোর ভবতি আনন্দয়োর ভবতি। যাহা লাভ করে জীব সিদ্ধ হয়, তৃপ্ত হয়, মুক্ত হয়,
এবং আনন্দিত হয়। তার মধ্যে আনন্দের অভাব থাকে না। তাহলে সেটা কি? জ্ঞান, সেটা বিজ্ঞান, সেটা তপস্যা, সেটা যোগের উপলব্ধি। সেটা না হলে জগতের জীব সংসার পরিক্রমা চলতেই থাকে। কথাটা বোঝা গেল? ভগবানে যদি ঠিকমতো ভক্তি লাভ হয়, ভগবানকে যদি সত্যি সত্যি আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, নিরন্তর ভগবত ধ্যানে, ভগবত জ্ঞানে, ভগবত চিন্তনে, ভগবত স্মরণে নিরন্তর মনকে লাগিয়ে রাখি, তাহলে কি হবে? গীতায় ভগবান বলছেন, জল্লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তথা। যোগীর কাছে এর থেকে আর কিছু পাওয়ার নেই, মনেই হয় না। ভগবান বলছে, আমি বলছি না। মন্নতে, মনেও হয় না যে আর কিছু আমার দরকার, মনে কখনো আসেও না। মন্নতে নাধিকং তথা। এর থেকে অধিক কিছু আছে, এর থেকে অধিক কিছু পাওয়ার আছে, বা এর থেকে অধিক কিছু পাবো, এটা কিন্তু যোগীর মনে কখনো আসে না। কাকে লাভ করলে? জ্ঞান লাভ করলে, বিজ্ঞান লাভ করলে, তপস্যা করলে, ধ্যান লাভ করলে, হৃদয়ের মধ্যে ভগবানের উপলব্ধি হলে। মনে রাখতে হবে, গীতার এই শ্লোক, প্রতিটা শ্লোক জীবনকে পূর্ণতা দিতে পারে, প্রতিটা শ্লোক। তাহলে যাহা পেলে ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং তত। পুরি গোল পাকাচ্ছে। আর হরি কথা শুনছে তো? কি শুনছিস? যাকে লাভ করলে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, মনেই হয় না যে আর কিছু আমার দরকার আছে। সত্যের সঙ্গে এমনভাবে জীবন জুড়ে যায়, এমন ভেতরে আনন্দ হয়, উপলব্ধি হয়, শান্তি আসে, প্রসন্নতা আসে, তখন মনে হয় সব ঠিক আছে, সবই সুন্দর, সবই আনন্দ ঘন, সবই ভেতরের আনন্দ। তো সেই জন্য বাইরে খোঁজার দরকার নেই। হ্যাঁ, নিজের ব্যাপার, নিজের সম্পত্তি। আর নিজের সম্পত্তি যারা লাভ করে তারা ভাগ্যবান, আর পরের সম্পত্তির পেছনে যারা দৌড়ায় তারা দুর্ভাগা। তারা দুর্ভাগা তো, অভাগা। এই আমার ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, গাড়ি হবে, ভোগ ঐশ্বর্য হবে, তারপরে একদিন পটকে যাবো, তারপর সব পড়ে থাকবে, তাই না? জগতে কোনো কিছু আমার হবে? এই যে তোমার গুরুদেবের কাছে তুমি আছো, গুরুদেব তো ওইসব কোটি কোটি টাকার প্রপার্টি তৈরি করেছে, কত সম্পত্তি তৈরি হয়েছে। তাহলে গুরুদেব মরে গেলে কিছু গুরুদেবের সঙ্গে যাবে? গুরুদেবের সঙ্গে তোমার সঙ্গে কিচ্ছু যাবে না। গুরুদেবের জ্ঞান যাবে, ধ্যান যাবে, তপস্যা যাবে, যোগশক্তি যাবে, তার অধ্যাত্ম বিদ্যা যাবে। সেই জন্য সে মৃত্যুর আগে তার সমাধি মন্দির করে ধ্যানের জায়গা করে দেয়, বলে এখানে আমার দেহটা থাকে। তাহলে কিচ্ছু যাবে না। যা কিছু জোগাড় করো সব এখানকার বস্তু, এখানেই থেকে যায়। যত কিছু জোগাড় করে মানুষকে একটা সময় জোগাড় করতেও হয়, কারণ ওটা একটা জীবনের এক্সিস্টেন্স, একটা অস্তিত্ব। আমার একটা অ্যাড্রেস থাকবে তো, আমি একটা মানুষ, জগতে কিছু একটু জায়গা তো আমার দরকার। ভগবান বামনদেব সোজা বলি মহারাজের কাছে গিয়ে বলছে, দেখো আমার খুব বিপদ হয়েছে। হ্যাঁ, আপনার আবার বিপদ? আপনাকে দেখলে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, এত তেজ, এত জ্যোতি, এত সুন্দর, এত মধুর আপনার রূপ। সমস্ত আমাদের যজ্ঞের ব্রাহ্মণরা সবাই আপনাকে দেখে হাত জোর করছে, সবাই আপনাকে স্তুতি করছে। আপনার মতো মহা তেজস্বী, এমন তেজবান, এমন জ্যোতি, এমন মহাপুরুষ, এ তো অকল্পনীয়। আমার 14 পুরুষের ভাগ্য যে আপনি আমার গৃহে পদার্পণ করেছেন। বলে না মরে ওসব, আপনার ওইসব মহিমা ঠিক আছে, আপনার 14 পুরুষের অনেক ঘটনা আমি জানি তো। বলে কীরকম? বলে আপনার পিতা বিরোচন, হ্যাঁ, বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তা আপনার পিতার নাম বিরোচন, তিনি তো ইন্দ্র বলল যে আপনার আয়ুটা আমাকে দান করুন, নিজের আয়ু দান করে দিল। এরম কেউ দেয়? আয়ু কেউ দান করে? বলে এক্ষুনি মরে যাওয়া, কিন্তু আয়ু দান করবো। তা মরি, আমি দান করব। তুমি বলো কি চাও? বলে আপনার আয়ু দিন। বলে তোমার পিতা বিরোচন আয়ু দান করেছে। আর বিরোচনের পিতা বলি মহারাজ কি দান করেছিল? এই বিরোচন আয়ু দান করতে পেরেছে। তারপরে তুমি বলি,
তাহলে তোমার পূর্বপুরুষের খ্যাতি কি? তোমার আর ওই হিরণ্যকশিপুর বংশধর তুমি। হিরণ্যকশিপু তো মানে সব ত্যাগ করে দিল, তপ করে মানে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে বিরাট তপস্যা করেছে। তাহলে এই জন্য তোমার বংশের তো বিরাট কীর্তি। ওরে বাপরে, ব্রহ্মাজিকে তপস্যা করতে করতে শরীর তপস্যা করতে করতে উই পোকার ঢিপি হয়ে গেল হিরণ্যকশিপু, শরীর নষ্ট হয়ে গেল, এত তপস্যা। তোমার বংশের কত কীর্তি, কত যশ, কত মহিমা, সেই সব আপনিও জানেন? তাহলে হ্যাঁ আমি জানি, আমার গুরুদেব আমাকে শিখিয়েছে। তো বলে ও, তাহলে আপনি আমার কাছে কিছু চান, আমি কিছু দিলে আপনাকে খুশি হব, আপনি কি নেবেন বলুন? আমার রাজ্য চান, রাজ্য দেব। আর বিয়ে দিতে বলেন তো বিয়ে টিয়ে দিয়ে ঘর সংসার করে বাড়ি ঘর সাজিয়ে, বামনদেবকে বলছে, বুঝতে পারছো তো? বলে তোমার ঘর সংসার সাজিয়ে বাগান বাড়ি টাড়ি করে আর মেয়েটে দিয়ে আর রাজ্য টাজ্য দিয়ে বৈভব টৈভব দিয়ে সোনা দানা দিয়ে হাতি ঘোড়া দিয়ে। বলে মহারাজ আমার ওসব দরকার, আমি দেখতে পাচ্ছেন না ছোট্ট একটা বামন মানুষ, আমার কি অত কিছু দরকার হয়? আমার ওসব লোভ নেই, আমার ওসব কিছু লোভ নেই। বলে তাই? তা আপনি কি নেবেন বলুন? আমার অর্ধেক রাজ্য নিয়ে নেন, নাহলে পুরো রাজ্য নিয়ে নেন, আমি দেবো। বলে না মহারাজ, আমি রাজ্য নিয়ে কী করবো? শুনুন, আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে রাস্তায় আসছিলাম না, গুরুদেব বলেছে যখনই মধ্যাহ্নকাল হবে তখনই এক জায়গায় বসে মন্ত্র জপ করে নেব। আপনাদেরও বলছি, মানে যেখানেই মধ্যাহ্নকাল হোক, মোল্লারা তবু নামাজ পড়ে টাইম বলে, হিন্দুরা তার মন্ত্র পড়ে না। তা আপনি হিন্দু বলে সনাতন ধর্ম বলে চেল্লাচ্ছেন, তা হরিনাম করবেন না মধ্যাহ্নকালে, সকালবেলা উঠে ধ্যান করবেন না, মন্ত্র জপ করবেন না, সন্ধ্যাবেলা জপ করবেন না? আপনি হিন্দুর বাচ্চা, এই হিন্দুর বাচ্চা কিছু করুন, ভগবানের ধ্যান করুন, আপনার জীবনেও শক্তি লাভ হোক, অলৌকিক বিভূতি লাভ হবে। তো মোদিকে ভোট দিতে হবে হিন্দুর বাচ্চা যদি হন, মোদিকেই নিয়ে আসতে হবে। মোদির প্রচার প্রসার, রাম মন্দির উদ্ঘাটন হবে 22শে জানুয়ারি, সেদিন সব ঘরে ঘরে প্রদীপ জ্বালাবেন, আমরাও প্রদীপ জ্বালাবো, আমরাও রামলালাকে স্বাগত জানাবো, এই জন্য সবাই স্বাগত জানাবেন। তাহলে বুঝতে পারছেন তো? বামনদেব বলছে আমি আসছিলাম, তা গুরুদেব বলেছে দেখো ত্রিসন্ধ্যা মন্ত্র ব্রহ্মগায়ত্রী জপ করতে হবে। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম, আরে এই মন্ত্র জপ করতে হবে। বলে ও ঠিক আছে, গুরুদেব বলে দিয়েছে আমাকে। বলে এই মন্ত্র 12 বার জপ করবা, নাহলে 10 বার তো জপ করবা, ত্রিসন্ধ্যা জপ করবা। তো এই মন্ত্র জপ করবো বলে না, একজনের গাড়ি বারান্দা, একটা বড় লোকের এই ঝোলন বারান্দা আছে, সেইখানে বসে জপ করতে হবে। এই 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 ওটো ওটো ওটো, কোথার থেকে এসেছে? হ্যাঁ এখানে বসা যাবে না, ওটো ওটো ওটো, শিগগির ওটো। দেখো আমারে না একটুখানি জপ করতেও দিল না। হ্যাঁ আপনার মতো লোককে জপ করতে দেয়নি? আমি আপনাকে কত জমি লাগবে, আমি সব ঘর বাড়ি সব। বলে দেখো বলি যে আমি না ওই অনেক কিছু লোভ দেখো না, ব্রাহ্মণের অত লোভ হওয়া উচিত না। ব্রাহ্মণের সম দম তপ শৌচ সন্তোষ ক্ষমা, সন্তোষ মানে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট হচ্ছে, সন্তোষ ক্ষমা সরলতা দয়া ঈশ্বরভক্তি সত্য, এসব ব্রাহ্মণের গুণ। অতএব এই ব্রাহ্মণের গুণ যখন, তাহলে আমি তো তোমার কাছে অনেক কিছু। বলে কি? তাহলে আপনি বলুন আমি কি দিলে সন্তুষ্ট হবেন? বলে আমাকে 3 পা, আমার পা দিয়ে মেপে নেব, 3.5 পা ভূমি, 3 পা ভূমি, 3.5 পাও নেব না, ওই 3 পা ভূমি নেব। বলে ঠাকুর মশাই আপনার বুদ্ধি নেই না? আরে আমার কাছ থেকে দান চেয়ে কেউ আর অন্য লোকের কাছে দান চায় না, চাইলে আমার অপমান হয়। আমার কাছে দান চাইলে আর কোথাও দান চাওয়ার দরকার হয় না, তাকে আমি জীবনের মতো তার দরিদ্রতা ঘুচিয়ে দিই। তো বলে সে করো, কিন্তু আমি ওই আমার পা দিয়ে 3 পা ভূমি মেপে নেব। তখন বলছে তাহলে আপনি কোথায় নেবেন বলুন, আমি মেপে দেবো, 3 পা ভূমি আপনি মেপে নেন। তখন শুক্রাচার্য এসে বলে এই মূর্খ, কিং করিষ্যা সেই মূঢ়। ওরে মূর্খ, এ কী করছিস? এ কে জানিস? দেবতানাম মহদর্থায়, দেবতাদের স্বার্থ সাধন করার জন্য এই নারায়ণ বিষ্ণু রূপে, এই বামন রূপে তোর কাছে এসেছে। নারায়ণ ছল করে এসেছে। ছলয়সি বিক্রমণী, ছলয়সি বিক্রমণী
बलिमद्भूत वामन पद नख नीर जनित जन पावन। শুনছেন তো? চলয়সি বিক্রমণে বলিমদ্ভূত বামন পদ নখ নীর जनित जन पावन। केशवधृत वामन रूप जय जगदीश रे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। তাহলে বলি মহারাজকে ছল করার জন্য বলে, তোরে ছল করতে এসেছে এ নারায়ণ, এই ছল রূপী বামন রূপ, তুই জান দিস নেই? বলে কি সর্বনাশ গুরুদেব, আপনি কি বললেন? ও সর্বনাশ, আগে ভাবছিলাম ব্রাহ্মণ, আর এখন দেখছি নমো ব্রহ্মণ্য দেবায়। তাহলে আগে ভাবছিলাম ব্রহ্মণ্য দেব, গো ব্রাহ্মণ হিতায় চ। তাহলে গো ব্রাহ্মণের হিত সাধন করেন সেই ব্রহ্মণ্য, সেই যে ভগবান, তিনি বামন রূপে এসেছেন। তাহলে একদিকে ব্রাহ্মণ আর একদিকে বিষ্ণু। তাহলে এক রূপে নারায়ণ। আগে ভাবছিলাম ব্রাহ্মণকে ধ্যান করবো, আপনার কথায় বুঝতে পারলাম ব্রাহ্মণ শুধু না, বামন রূপী নারায়ণ এসেছে। আমার 14 পুরুষের ভাগ্য তো, আমি তো দান করবই। বলে কি মূর্খ, দান করিস না, তোর সব যাবে। বলে সব কাজ যাবে আমার না আমার বাবার? এই সম্পত্তি ভোগ ঐশ্বর্য যা পেয়েছি এগুলো কি আমার বাবা 14 পুরুষ কেউ এনেছিল? কেউ আনেনি তো, কেউ আনেনি। কারোর সম্পত্তি না, কোনোদিন কারোর হবেও না। এই যে সম্পত্তি, এ তো আমার 14 পুরুষের না। তা আপনি আমাকে নিষেধ করছেন কেন? যার জিনিস সে নিতে এসেছে, আমি দেওয়ার কে? মাঝখানে পড়ে আমার একটা নাম হয়ে যাবে যে বলি রাজা দান করেছে। কিন্তু দানটা কার জিনিস? আমার 14 পুরুষ কেউ, আমার পূর্বপুরুষরা কেউ এইসব নিয়ে এসেছিল নাকি? এই রাজ্য বৈভব ঐশ্বর্য সম্পত্তি আমি এনেছিলাম নাকি? এই সবই তো নারায়ণের না, তার বস্তু তাকে দেব। তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা, তোমার বস্তু তোমায় দেব, ক্যা লাগে মেরা, আমার কি লাগছে? আমার কিছু নেই, তোমার বস্তু। গুরুদেব বলে সব না, তখন বামনদেব বলতে দেখেছো কত বাধা। তুমি সংকল্প করো, অদ্য ব্রহ্মণ্যে শ্বেত বরাহ কল্পে। হ্যাঁ, চিন্তা হল, সংকল্প করাচ্ছে। হ্যাঁ, বৈবস্বত নাম মন্বন্তরে। এইবার সত্যযুগান্তর্গত, সত্যযুগে চিন্তা কর, মন্ত্র উচ্চারণ করে বলে সংকল্প কর, হাতে জল নেই। এবার কমণ্ডলু থেকে জল ঢালছে, তো জল ঢালবে কি? সূক্ষ্ম রূপে শুক্রাচার্য ঢুকে গেছে ওই কমণ্ডলুর মধ্যে, আর বের করতে পারছে না। জল বেরোচ্ছে বলে, জল বেরোচ্ছে না তো। বলে শোনো, তোমারে বলি, এই কুশটা নাও, নিয়ে খোঁচাবা। কুশ নিয়ে, শক্ত কুশ দিয়ে মেরেছে খোঁচা কমণ্ডলু, আর শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেছে। কি সর্বনাশ, চিন্তা করতে পারেন? শুক্রাচার্য বলে, এই রে আমার একটা চোখ কানা করে দিল। যা, শিষ্যটাও আমার কথা শুনল। বলে দেখো, নারায়ণকে দিতে কখনো কুণ্ঠা করো না। গুরু যদি নারায়ণের সেবায় বাধা দেয়, তাহলে সেই গুরুকে ত্যাগ করতে হবে। পতি যদি ভগবানের সেবায় বাধা দেয়, সেই পতিকে ত্যাগ করতে হবে। পিতা যদি ভগবানের সেবায় বাধা দেয়, সেই পিতাকে ত্যাগ করতে হবে। পিতা নোষ সে জননী, সেই জননীকে ত্যাগ করতে হবে যে জননী ভগবানের সেবায় বাধা দেয়। সেই জননী জননী নয়, সেই পিতা পিতা নয়, সেই গুরু গুরু নয়। গুরুর ন সস্যাৎ পিতা ন সজ্জননী সস্যাৎ দৈবং ন তৎস্যান্ন পতিশ্চ সস্যাৎ। সেই দেবতা দেবতা নয় যে ভগবানের ভজন করতে বাধা উৎপন্ন করে। পতি, সেই পতি পতি নয় যে পতি ভগবানের ভজনে বাধা দেয়। পতিং ন সস্যাৎ নো মোচয়েত সমুপেত মৃত্যুম। এই উপস্থিত মৃত্যু, এই মৃত্যুময় সংসার থেকে যে উদ্ধার করতে পারে না, সেই পিতা, সেই মাতা, সেই পতি, সেই দেবতা, এদেরকে ত্যাগ করো। সেই গুরু,
গুরু যদি উদ্ধারের পথ দেখাতেই না পারে, সাধনার পথ দেখাতেই না পারে, সেই গুরু করে লাভ কি? সেই জন্য মনে রাখবেন, গীতার এই শ্লোক তুলছেন, বলি মহারাজ জানবেন, যং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং। যাহা লাভ করিলে আর অন্য কিছু পাওয়ার ইচ্ছা থাকে না, অন্য কিছু অধিক বলে মনে হয় না, এর থেকে বেশি কিছু আর নেই। ভেতরের আনন্দ, দিব্য আনন্দ, অমৃত আনন্দ, আত্মার আনন্দ, যে আনন্দে কেশবানন্দ মহারাজ নিরন্তর তার ধ্যান করে, সে আনন্দ রসরাজ জগতের জীবন, যশোদার গোপাল ব্রজের আনন্দ কন্দ শ্রীহরি। আজ বাকি বিহারীকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোকের ভিড় বৃন্দাবনে, ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য আনন্দ কন্দ ভগবান, জগতের জীবন, আনন্দ রসরাজ শ্রীহরি, তার আরাধনা আমাদের করতে হবে, মন্নতে নাধিকঙ্কার। তাহলে তার আনন্দ ভেতরে যদি লাভ হয়, তাহলে আর কিছু পাওয়ার ইচ্ছা। যস্মিন স্থিত, আর ওই আনন্দে যদি তুমি একবার স্থিত হতে পারো, স্থিত মানে ওই আনন্দে যদি পৌঁছাতে পারো, হৃদয়ের ওই আনন্দে, ভালো করে শুনবেন, হৃদয়ের ওই আনন্দে, যস্মিন স্থিত, ওই হৃদয় আনন্দে যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো, ধ্যানানন্দে, যোগের আনন্দে, আত্মার আনন্দে যদি প্রতিষ্ঠিত হতে পারো, গুরু না আপি বিচাল্য, জগতের মৃত্যুও তোমাকে বিচলিত করতে পারবে না। জগতের কোনো দুঃখ, কোনো সমস্যা, কোনো কিছুই সমস্যা বলে মনে হবে না। বলে সমস্যা আবার কি? আমি যার ধ্যান করি সে দেখছে, জগতে প্রারব্ধ বলে কিছু সমস্যা আসতেই পারে। হ্যাঁ, তো রাহু শনি মহারাজ কিছু ডিস্টার্ব করতেই পারে, তাদেরও তো আমি মন্ত্র জপ করি, ধ্যান করি, তারাই সমস্যা মেটাবে। যারা সমস্যা করবে তাদেরকে মেটাতে হবে। কেশবানন্দের এটাই হচ্ছে ভূমিকা, যে সমস্যা করবা তোমাকে ছাড়বো না তো, যে তুমি সমস্যা ক্রিয়েট করবে তোমাকেই সমাধান করতে হবে, আপনিও তাই করবেন। যে দেবতা আপনাকে ডিস্টার্ব করবে সেই দেবতার মন্ত্র জপ করে বলবেন তুমিই সমাধান করবে। তুমি করবে না, তাহলে তুমি দেবতা হয়ে যাবে। দেবতা মানে যে কিছু দেয়, তো আমার সমাধানের রাস্তা তুমিই তো দেখাবে। কেশবানন্দ শনি মহারাজকে, রাহু মহারাজকে তাই তো বলে, ওং ঐং হ্রিং শ্রিং শানশ্চরায়। দেবী হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ, ছিন্নমস্তায় নমঃ, ধূমাবত্যৈ নমঃ, পাতাল ভৈরবীভ্যে নমঃ, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ঐং হ্রিং রাহবে, ওং ঐং হ্রিং রাহবে রাহবে নমঃ, ওং ছিন্নমস্তায় নমঃ, কালিকায় নমঃ, ধূমাবত্যৈ নমঃ, ঐং ঐং কেতবে। তাহলে এই মন্ত্র জপ করে তাদেরকে কি বলি, সমস্যা আসবে, সমাধানও তোমায় করতে হবে, করতেই হবে। তাহলে ধ্যানটা ভালো করে করবেন, ফাঁকি দেবেন না। কেশবানন্দ মহারাজের কথাগুলো শুনুন, জগতের সমস্যার সমাধান হয়ে যাবে। সেই জন্য যস্মিন স্থিত নো দুঃখে ন, যে অবস্থায়, ভালো করে বুঝতে পারছেন তো, যে অবস্থায় স্থিত হলে, যে হৃদয়ের চেতনায় পৌঁছে গেলে, যে হৃদয়ের ভাব প্রতিষ্ঠিত হলে, হৃদয়ের মধ্যে যে চেতনা আপনাকে আনন্দিত করছে, সেই আনন্দ চেতনায় পৌঁছে গেলে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আপনাকে আর বিচলিত করবেই না। বলে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেই পারে জগতে, বলে এখন ভূমিকম্প হচ্ছে, সব তলিয়ে যাচ্ছে, বলে যাক, ওদিকে যেতেই পারে। আজকের এখানে আশ্রম আছে, দেখা যাচ্ছে 5000 বছর পরে এখানে সমুদ্র হয়ে গেল, হতেই পারে। হিমালয় যেখানে ছিল, ফসিল পাওয়া গেছে জানেন তো, হিমালয় যেখানে ছিল, বৈজ্ঞানিকরা গবেষণা করে করে দেখছে যে 5000 কোটি বছর পূর্বে ওই হিমালয়টাই সমুদ্র ছিল। চিন্তা করুন, তাহলে প্লেটগুলো ঘষতে ঘষতে হিমালয় উঠে গেল, একবারে নেপাল থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, একবারে সব মানে নৈনিতাল থেকে শুরু করে সব তো হিমালয়। বদ্রীনাথ, কেদারনাথ, চামোলি থেকে আরম্ভ করে বদ্রী, কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই যত পাহাড়, এইসব হিমালয়, তার মধ্যে ফসিল পাওয়া গেছে। ফসিল মানে স্কেলিটন, মানে ওই তার অস্তিত্ব পাওয়া গেছে। সব কচ্ছপ, বড় বড় কচ্ছপ, বিশাল বিশাল, সেগুলো তাদের অস্তিত্ব ওই পাথরের মধ্যে রয়েছে, পাথরের সঙ্গে মিশে রয়েছে। সেগুলো 5000 কোটি বছরের বিভিন্ন মেশিনারি সিস্টেমে তাকে টেস্ট করে দেখা যাচ্ছে 5000 কোটি বছর পূর্বে এখানে সমুদ্র ছিল, যেটা আজকের হিমালয়। বুঝতে পারছেন? তাহলে কি হচ্ছে পৃথিবীতে, এইখানে আজকের আশ্রম করেছে কেশবানন্দ, তো 5000 বছর পূর্বের পরে, 10,000 বছর পরে এখানে সমুদ্র হয়ে যেতে পারে।
নদী হয়ে যেতে পারে, ভূমিকম্প হয়ে তলিয়ে যেতে পারে। তো গুরু না আপনি বিচার করেন, যোগী কি করবে? সাধনা করবে। গুরুত্বপূর্ণ ঘটনাও যার চিত্তকে বিচলিত করতে পারে না, তিনি হলেন যোগী। মনে রাখতে হবে কি বলছেন, তং বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম। তং বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম। দুঃখ, আনন্দ, বিয়োগ সব কিছুতে যিনি সমভাব প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি হলেন যোগী। তং বিদ্যা দুঃখ এটাকে জানতে বলছেন ভগবান, বিদ্ধাতু থেকে, এটা জানো। তং বিদ্যা দুঃখ সংযোগম বিয়োগম যোগ সঙ্গীতম স্বনিশ্চয়ন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। কোনো বিষণ্ণতা নেই, যোগ অনির্বিন্ন চেতসা। ভেতরে কোনো বিষণ্ণতা নেই, দুঃখ নেই, ক্লেশ নেই। সুন্দরভাবে প্রতিদিন গীতার ব্যাখ্যা শুনুন। আজকের প্রচুর ঠান্ডা, আর যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে ভাগ্য বিচার করে নিন। সবার জীবন কল্যাণময় হোক। অনলাইনে ভাগ্য বিচার, যেহেতু আমি বৃন্দাবনে আজকের 1 তারিখ হয়ে গেল, আর 13 দিন বৃন্দাবনে আছি, 14 তারিখে নৈনিতালে চলে যাব, সেখানেও আপনারা অনলাইনে করাতে পারেন, কোনো ব্যাপার নেই। অনলাইন সেখানে গিয়ে ভাগ্য বিচার হবে। শুধু 17 তারিখে সেখানে একটা বড় গৃহপ্রবেশ যজ্ঞ আছে আমাদের সে ভক্তদের বাড়িতে, মানে রমেশ দাস, মনোজ দাস এবং কি ওর, এরা সব এদের বাড়িতেই যজ্ঞ, এদের গৃহপ্রবেশ। সেখানে আমরা যাচ্ছি, আমাদের অরবিন্দ আছে, অরবিন্দ শিকারী, তারা সবাই মিলে ওখানে যজ্ঞের আয়োজন করছে। আমরা 14 তারিখে রওনা হব। 14 তারিখে কিন্তু গঙ্গাসাগরে মেলা, জানেন তো? 14ই জানুয়ারি গঙ্গাসাগরে মেলা হয়, জানেন? 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি। 14ই জানুয়ারি হলো পৌষ সংক্রান্তি, মানে মকর ক্রান্তি। মকর ক্রান্তিতে মানে এই মকর রাশিতে সূর্য যখন প্রবেশ করে, সেটাও আপনারা জেনে রাখুন আজকে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর ক্রান্তি বলে। এই মকর সংক্রান্তিতে সূর্য প্রবেশকালে তখন পৃথিবীতে এক মহামঙ্গলময়ী যোগ তৈরি হয়। বৃহস্পতির দৃষ্টি পড়ে সূর্যের উপরে, সেই সময়ে গঙ্গা স্নান হয়। গঙ্গাসাগরে গঙ্গা স্নান, সেখানে লক্ষ লক্ষ লোক যায়, আপনারা জানেন। সেই জন্য গঙ্গাসাগরের ব্যবস্থা আগের থেকে অনেক সুন্দর করে ফেলেছেন। গঙ্গাসাগরের ব্যবস্থাও খুব ভালো হয়। সেইভাবে আপনারা যারা ভাগ্য বিচার করবেন প্রতিদিনই করাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, আমারটা 6291299394, আর ছন্দার নাম্বারটাও জানেন 8833 বোধহয় 03। যাই হোক, ছন্দার নাম্বার অনেক সবাই জানেন আপনারা। সেই নাম্বারে ফোন করে আপনারা বুকিং করে নেবেন। সবার জীবন ভালো হোক, সবাই হরিনাম করুন, ভগবানের নাম প্রতিদিন শুনুন, হরিকথা বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,